মহান আল্লাহ তাবারাকা তাআলা শান্তি প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে পয়গম্বর পাঠিয়েছেন। আর এই শান্তির বাণী মানবের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য পয়গম্বরের কাছে ওহী প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তবে আমরা যা পেয়েছি এটার নাম কি? আবার একটু চিল্লায়া বলেন, এটার নাম কি? কোরআন আর অন্য কিতাবের সাথে পার্থক্য একটু খেয়াল করেন। এই সবই ছিল লৌহে মাহফুজ। এই কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার বাড়ি কোথায়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআন বলতেছে আমার বাড়ি লৌহে মাহফুজ। সুবহানাল্লাহ। সমস্ত আসমানি গ্রন্থ 104 খানা, তার মধ্যে 4 খানা বড় গ্রন্থ আর বাদ বাকি সব সহিফা, পুস্তিকা। এই আল্লাহর দেওয়া সব গ্রন্থ আল্লাহ তাআলা নাজিল করেছেন ফেরেশতা জিবরাইলের মারফতে। কোরআনের সাথে অন্যগুলোর পার্থক্য অনেক আছে। একটা পার্থক্যর কথা আমি এখন তুলে ধরবো, সেটা হলো অন্য পয়গম্বর যে ভাষাভাষী কোরআনকে ঐশী গ্রন্থকে সেই ভাষায় ভাষান্তর করে তার কাছে দেওয়া হয়েছে। যেমন জাবুরের ভাষা আরবি ছিল না, তাওরাতের ভাষা আরবি ছিল না, সুরিয়ানি ভাষা, যেই ভাষা এখন পৃথিবীতে নাই, যেই ভাষার অস্তিত্ব পৃথিবীতে নাই, সেই ভাষা। তো সেই সময়ে সেই নবী, সেই যুগের মানুষগুলো যে ভাষায় কথা বলে সেই ভাষায় ভাষান্তর করে আল্লাহ তাদেরকে দিয়েছেন। তবে সমস্ত ঐশী গ্রন্থের মূল যেই লৌহে মাহফুজে, সেখানে যেই ভাষায় লেখা, সব গ্রন্থ একটি ভাষায় লেখা, সেই ভাষার নাম আরবি ভাষা। আমাদের এই কোরআনের সাথে কোরআনের এক্সট্রা অর্ডিনারি হলো এই কোরআন যে ভাষায় লৌহে মাহফুজে আছে ওই ভাষায় আমাদের নবীর কাছে নাজিল হয়েছে, ওই ভাষায় আমরা নামাজে তেলাওয়াত করি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তো এই কোরআনুল কারীমে তেলাওয়াত শুনলেও লাভ, তেলাওয়াত শুনলেও অনেক বেঈমান ঈমান পায়, আর ঈমানদারদের ঈমান চার্জ হয়। এই কথা কোথায় আছে? কোরআনের মধ্যে আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে আমার কোরআন তেলাওয়াত করা হয়, ঈমানদারদের সামনে, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়। তাদের ঈমান কি হয়? বৃদ্ধি। আরো কি হয়? ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর নরম হয়, তারা কোরআন থেকে শিক্ষা গ্রহণ করার জন্য সচেষ্ট হয়। এটা মুমিনদের উপকার। এজন্যই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে আল্লাহর রাসূল, আপনি তাদের সামনে বারবার কোরআনের কথা বলেন, বারবার কোরআনকে তুলে ধরেন, বয়ান করতে থাকেন, কারণ এটা মুমিনের উপকার দিবে, মুমিন উপকৃত হবে। মুমিন যত কোরআন শুনবে তার ঈমান বাড়বে, যত কোরআন শুনবে তার আমল সুন্দর হবে, তার ঈমান সুন্দর হবে, মহান আল্লাহ তাআলার নৈকট্য পাওয়া তার জন্য আসান হবে, সহজ হবে। সুবহানাল্লাহ। এজন্য যদি কোনো কাফের বেঈমান কোরআন শোনে, তার জন্য কোরআন ফলদায়ক। কিরকম? আসলে ভূমিকা বেশি, সময় কম, ভূমিকা বেশি দিতে চাচ্ছিলাম না, তারপরে একটু না দিলে কোরআনের এক্সট্রা অর্ডিনারি এটা বোঝা যাবে। এই জিন্নাত এরা তো আর আমাদের ভিতরে দেহধারী, আমাদের মতো দেহধারী না, যার কারণে ওরা চলাচল করতে